আজকে আমাদের হবে সরল সুদ, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট। তো আমরা যখন ক্লাস 10 পড়েছিলাম তখন আমরা সরল সুদ সম্পর্কে করেছিলাম অঙ্কটা। তো তখন আমরা কি শিখেছিলাম? তখন আমরা শিখেছিলাম যে আই সমান পি টি আর বাই 100। এই ফর্মুলাটা মনে হচ্ছে সবার? আই সমান পি টি আর বাই 100। আই মানে কি বলা হয়েছিল? আই মানে হচ্ছে যে আমাদের ইন্টারেস্ট, ঠিক আছে। ইন্টারেস্ট মানে কি? ইন্টারেস্ট মানে হচ্ছে যে আমাদের সুদ। পি মানে কি? পি মানে হচ্ছে যে প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে কি? কলেজের প্রিন্সিপাল আছে তো নাকি? প্রিন্সিপাল মানে যে আসল, যে মেন, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে যে আমাদের আসল। পি মানে হচ্ছে আমাদের আসল। টি মানে কি? টি মানে সময়, টাইম। টাইম মানে সময়, ঠিক আছে। তাহলে টি কে বোঝাবো আমরা কি? সময় বোঝাবো। আর মানে কি? আর মানে হচ্ছে যে আমাদের রেট অফ পার্সেন্ট। বাংলা ভাষায় যার সাথে শতকরা কথা লেখা থাকবে অথবা পার্সেন্ট চিহ্নটা থাকবে সেটাই হচ্ছে আমাদের কার মান? সেটা হচ্ছে আমাদের আর এর মান, ঠিক আছে। এখানে এই চারটি জিনিস ভালো করে বুঝতে হবে কোনটাকে কি বলা হবে, ঠিক আছে। আই মানে সুদ, পি মানে আসল, টি মানে টাইম, আর মানে রেট অফ পার্সেন্ট বা ইন্টারেস্ট। ধরো আমাদের একটা অঙ্ক বলা আছে 2000 টাকার 5% হারে 3 বছরে এসআই কত? এসআই মানে কি? সরল সুদ কত? তাহলে আমরা জানি, আমরা শিখলাম কি ফর্মুলা? আই সমান পি টি আর বাই 100। আমরা এই ফর্মুলা শিখলাম। আমরা এখানে কি করব? শুধু মানগুলো দেখবো আর এখানে বসাবো যে কোনটাকে কি বলা হচ্ছে না বলা হচ্ছে। আমরা বলেছিলাম আই মানে কি? আই মানে তো সুদ। তাহলে এখানে কোথাও সুদ বলা আছে? সুদ তো বলা নাই। আমাকে কি সুদটাকে বের করতে হবে। এস আই সিম্পল ইন্টারেস্টটা বের করতে হবে। যেটা বের করতে হবে যার মান নাই সে ওটাই বসে যাবে, ঠিক আছে। এবার চলে আসো পি। পি মানে কি বলেছিলাম? পি মানে তো বলা হচ্ছে আসল। তাহলে আমাদের এখানে অঙ্কটা আসল কোথায় বলো? 2000 টাকা আমরা ব্যাংকে যেটা জমা রাখি বা কাউকে যেটা ধার দিই সেটাই হয় আমাদের আসলের মান। তাহলে আমরা কত টাকা এখানে দিয়েছি? 2000 টাকা দিয়েছি। তাহলে পি এর জায়গায় কত বসাবো আমি? পি এর জায়গায় বসাবো 2000, ঠিক আছে। তারপরে টাইম। টাইম কত বলা আছে এখানে? টাইম বলা আছে দেখো 3 বছর। তাহলে টি এর জায়গায় কত বসাবো? টি এর জায়গায় বসাবো 3। আর আর এর মান, আর মানে কি বলেছিলাম? আর মানে তার সাথে শতকরা অথবা পার্সেন্টেজ দুটো এখানে উল্লেখ থাকবে। তাহলে এখানে দেখো 5%, এই চিহ্নটা আছে কার সাথে? 5 এর সাথে আছে। তাহলে এই 5টা কার মান হবে? 5টা হবে আমাদের আর এর মান। তাহলে আর এর জায়গায় কত বসাবো? আর এর জায়গায় বসাবো কত আমরা? 5। আর বাই 100 আছে, বাই 100 প্লাস 0 0 0 0 কেটে গেল। তাহলে আই সমান কত হচ্ছে আমাদের? 3 5 15, 15 2 30, আর একটা শূন্য বসে গেল। তাহলে আমাদের সরল সুদ কত টাকা হলো? এখানে আমাদের সরল সুদ হলো 300 টাকা। এখানে দু তিনটা জিনিস বুঝতে হবে। যদি আমাদের টাইমটা যদি আমাদের বলা থাকে বছরে, তাহলে ফর্মুলার যে 100 আছে ওই 100-র সাথে কিন্তু 1 গুণ করতে হবে। ফর্মুলার 100-র সাথে কত গুণ করতে হয়? 1 গুণ করতে হয়। কারণ আমাদের 1 গুণ করাও যায় না করাও যায়, ওই জন্য বছরে থাকলে আমরা কিছু গুণ করি না, ঠিক আছে। এবার টাইমটা যদি আমাদের মাসে থাকে তাহলে কত মাসে 1 বছর হয়? 12 মাসে 1 বছর হয়। তার জন্য ফর্মুলার যেখানে 100 আছে তার সাথে গুণ হবে কত? 12 গুণ করতে হবে। আমাদের সময়টা যদি দিনে বলা থাকে, টিটা যদি থাকে কিসে? দিনে বলা থাকে, তাহলে ফর্মুলার যে 100 আছে তার সাথে গুণ হবে কত? কেন 365 গুণ হবে? কারণ আমাদের 1 বছর মানে 365 দিন, তার জন্য দিনে থাকবে সেটাকে বছরে করে নেওয়ার জন্য 365 দিয়ে গুণ করতে হয়, ঠিক আছে। মোটামুটি ক্লিয়ার? চলো অঙ্ক একটু কাটা গেল। দেখো আমাদের ফার্স্ট অঙ্ক কি বলছে? প্রথম অঙ্ক বলছে আমাদের 2500 টাকার 4 বছরের সুদ যদি 500 টাকা হয় তাহলে সুদের হার কত হবে? আমরা ফর্মুলাটা কি জানি? ফর্মুলা জানি আই সমান পি টি আর বাই 100। এখানে অঙ্কটাতে বের করতে বলেছে কি? অঙ্কটাতে বের করতে বলেছে আমাদের সুদের হার। সুদের হার মানে কার মান বের করতে বলেছে আমাকে? আরটা কিন্তু আমাকে বের করতে বলেছে। আই মানে কি জানি? আই মানে জানি আমরা সুদ। তাহলে সুদ কত টাকা বলেছে এখানে? সরল সুদ কত টাকা বলেছে?
500 টাকা। তাহলে আয়ের মান কত হবে? আয়ের মান হবে 500 সমান পি। পি মানে হচ্ছে যে আসল। আসল বলা আছে কত? না তো আসল বলা আছে 2500 টাকা। টাইম বলা আছে কত বছর? টাইম বলা আছে আমাদের 4 বছর। আর বের করতে হবে না, আর এর জায়গায় আর থেকে যাবে বাই 100। 0 0 0 0 কেটে গেল। আমাদের এখানে মাঝখানে যদি সমান চিহ্ন থাকে একমাত্র কোণাকুণি বাদে সব কাটাকাটি হবে, ঠিক আছে? তাহলে 25 দুগুণ 50, আর এই 0টা বসে গেল। 4 দিয়ে কেটে কত হবে? 4 5 20। তাহলে ওইদিকে পড়ে আছে আর, এদিকে পড়ে আছে কত? 5। তাহলে আর সমান কত হবে? আর সমান হচ্ছে 5। তাহলে आंसर হচ্ছে আমাদের 5। করো। এর অঙ্কটা যেটা বলেছে সেম ফর্মুলাটা লিখে নিই আমরা। i সমান PTR/100। বলেছে যে বার্ষিক কত হার সরল সুদে ৭৪০০ টাকার ৩৬ মাসের সরল সুদ ৮৮৮ টাকা হবে। আর এর মান বের করতে হবে। আয়ের মান বলা আছে কত? সরল সুদ বলা আছে কত? ৮৮৮ টাকা। সমান দিয়ে দাগ দিয়ে দিলাম। পি এর মান কত বলা আছে? ৭৪০০। তাহলে পি এর জায়গায় ৭৪০০। টাইম বলা আছে ৩৬ মাস। পার্সেন্ট বের করতে হবে বাই 100। আমি বলেছিলাম সময়টা যদি বছরে থাকে ফর্মুলার 100 সাথে 1 গুণ করতে হবে। সময় যদি মাসে থাকে তাহলে ফর্মুলার 100 সাথে কত গুণ করতে হবে? 12 গুণ করতে হবে। সময় যদি দিনে থাকে 100 সাথে কত গুণ করতে হবে? 365। তাহলে এখানকার সময়টা কিসে বলা আছে? 36 মাস, মানে মাসে বলা আছে। তার মানে 100 সাথে গুণ হবে কত? 12। তাহলে কাটাকাটি করো। 3 12 36, 0 0 0 0 কেটে গেল। 3 দিয়ে কাটো। 3 দুগুণ 6, 3 আসতে 24, 3 9 27, 3 6 18। যদি কাটাকাটি হয় কেটে কত হবে? 4 হবে। তাহলে 8 সমান কত পার্সেন্ট? 8 সমান আসছে আমাদের 4%। তাহলে आंसर কত হলো এখানে? 4% হচ্ছে आंसर। 3 নম্বর অঙ্ক বলছে আমাদের বার্ষিক 11% হারে গত বছরে 2000 টাকা সবৃদ্ধি মূল 3100 টাকা হবে। তাহলে ব্যাংকে আমি জমা রাখলাম 2000 টাকা, ব্যাংক আমাকে রিটার্ন করছে 3100 টাকা। তাহলে ব্যাংক আমাকে বেশি টাকা দিয়েছে কত? 1100 টাকা বেশি দিয়েছে ব্যাংক আমাকে। তাহলে এই 1100 টাকাটা কি? ইন্টারেস্ট। তার মানে এটা কার মান হলো? এটা হচ্ছে আমাদের আয়ের মান। তাহলে আমি আয়ের জায়গায় কত বসাবো? আয়ের জায়গায় বসাবো 1100 সমান আছে সমান পি। পি মানে প্রিন্সিপাল। এখানে আসল কত আছে? আসল হচ্ছে আমরা ব্যাংকে যেটা জমা রেখেছিলাম সেটাই তো আসল। ব্যাংকে জমা রেখেছিলাম কত টাকা? আমি 2000 টাকা। তাহলে আমি পি এর জায়গায় বসাবো কত? পি এর জায়গায় 2000। টাইমটা আমাকে বের করতে হবে। আর পার্সেন্ট বলা আছে কত অঙ্কের? 11% বলা আছে। তাহলে আর এর জায়গায় বসালাম 11 বাই 100। 0 0 0 0 কেটে গেল। উপরে এই 0 কেটে গেল। 11 দিয়ে যদি কাটি 11 কে 11 আর এই 0টা উঠে গেল। 2 দিয়ে কেটে কত হলো আমাদের? 5। তাহলে পি সমান কত আসছে? পি সমান আসছে আমাদের 5 বছর। এটাই आंसर। বিনিতা কিছু টাকা 15% সরল সুদের হারে 8 বছরে 23,340 টাকা সুদ চেয়েছে। সে কত টাকা বিনিয়োগ করেছিল? তাহলে সুদ হিসেবে সে কত টাকা চেয়েছে? 23,340 টাকা। আমাকে আসল বের করতে হবে, বিনিয়োগের পরিমাণ মানে আসল বের করতে হবে। টাইম বলা আছে কত বছর? 8 বছর। পার্সেন্ট বলা আছে কত পার্সেন্ট? 15% বাই 100। চলো কাটাকাটি করো। 4 দিয়ে কেটে 2, 4 দিয়ে কেটে 25, 5 দিয়ে 3, 5 দিয়ে 5। আচ্ছা কোনাগুনি যায় না, তাহলে তুমি কাটো। 3 দিয়ে কাটো। 3 7 21, 2 আর 3 23, আবার 3 7 21, 2 আর 4 24, 3 8 24 আর 0টা উঠে গেল। 2 দিয়ে কাটো। 3 দুগুণ 6, 8 দুগুণ 16, 9 দুগুণ 18, 0। 5 দিয়ে গুণ করে কত হবে? 45 এর 5 আর এটা 4, 50 এর 4। তাহলে উত্তর কত হলো আমাদের? 19,450 টাকা। সে জমা রেখেছিল কত টাকা? বিনিয়োগ করেছিল আমাদের 19,450 টাকা বিনিয়োগ করেছিল।
ঠিক আছে। বার্ষিক কত হার সুদের 2 বছরে আসল ও সুদের অনুপাত 25:4 হবে। তার মানে এখানে বলা আছে কি আসল ইস্টু সুদ সমান 25:4। তার মানে আসল কত টাকা ধরা যায় এখানে 25 টাকা, আর সুদ কত টাকা বলা যায় এখানে 4 টাকা। 25 টাকা যদি আমাদের আসল হয়, সুদ হবে কত টাকা আমাদের 4 টাকা সুদ হবে। চলো ফর্মুলায় বসিয়ে নাও। তাহলে আই মানে তো সুদ, সুদ বলা আছে কত টাকা এখানে 4 টাকা। তাহলে আই এর জায়গায় 4 টাকা। পি আসল, আসল বলা আছে 25। সময় কত বলা আছে, সময় বলা আছে 2 বছর। পার্সেন্ট বের করতে হবে বাই 100। 25 দিয়ে কেটে 4 25 100, 2 দিয়ে কেটে 2 4 2 8। তাহলে 8 সমান কত হলো? 8 সমান হচ্ছে আমাদের 8%। উত্তর কি আমাদের? উত্তর হচ্ছে সি। কত এখানে বলেছে আসল আর সবৃদ্ধি মূল, এদের অনুপাত বলা আছে কত 20:21 বলা আছে আমাদের এখানে। তার মানে আসল কত টাকা পাচ্ছি? আসল পাচ্ছি 20 টাকা। সবৃদ্ধি মূল পাচ্ছি কত আমরা? সবৃদ্ধি মূল পাচ্ছি আমরা 21 টাকা। তার মানে আমি যদি 20 টাকা রাখি, সেখান থেকে আমি রিটার্ন পাবো কত টাকা? 21 টাকা পাবো। তাহলে আমি কত টাকা বেশি পাচ্ছি ওখান থেকে? 1 টাকা বেশি পাচ্ছি। তার মানে ওই 1 টাকাটা কি পেলাম আমি? ইন্টারেস্ট বা সুদ পেলাম। তাহলে আমি আয়ের জায়গায় লিখবো কত টাকা? 1 টাকা। আসল কত আছে? 20 টাকা। আর বলেছে এখানে কত বছর? বার্ষিক। আচ্ছা, বার্ষিক সবৃদ্ধি মূল তাই বলেছিল। বার্ষিক সবৃদ্ধি মূল মানে কি 1 বছরের ঘটনা বলা আছে এটা, ঠিক আছে। তাহলে সময়ের মান কত হবে? 1 বছর। পার্সেন্ট বের করতে হবে বাই 100। 20 দিয়ে কেটে 5, তাহলে আর সমান কত হবে? 5 এর কে 5। তাহলে আমাদের রেট অফ পার্সেন্ট কত হলো? 5%। आंसर आंसर হচ্ছে আমাদের ডি হচ্ছে आंसर এখানে। 14,800 টাকা 8.5% হারে সরল সুদে 6 মাসের জন্য বিনিয়োগ করে। 6 মাস পরে সে কত টাকা সুদ হিসেবে পাবে সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এখানে আমাকে বের করতে বলেছে কি আয়ের মান বের করতে বলেছে, সুদ হিসেবে সে কত টাকা পাবে তাই বলেছে। তার মানে এখানে বের করব কি আমরা? আয় বের করব। যেটা বের করব সেটা বসে গেল আয়। পি বলা আছে কত? 14,800 টাকা। টাইম কত বলা আছে? 6 মাস পরে সে টাকাটা পাবে। 6 মাস পরে মানে টাইমের মান 6। আর কত হবে? রেট অফ পার্সেন্ট, রেট অফ পার্সেন্ট বলা আছে 8.5% বাই 100। কথাটা বলেছিলাম টাইমটা এখানে কিসে আছে? টাইমটা এখানে মাসে আছে। মাসে থাকার জন্য কি করব? ফর্মুলার 100 সাথে 12 গুণ হবে, ঠিক আছে। দশমিক করার জন্য 1, পরে একটা সংখ্যাতে একটা শূন্য। চলো কাটাকাটি করা যাক। 0 0 0 0 কেটে গেল। 6 দুগুণ 12, 5 17 85, 5 দুগুণ 10, 2 দিয়ে কেটে 7 আর 4 74, আবার 2 দিয়ে কাটবে, 2 দিয়ে কেটে কত হচ্ছে এখানে? 37। তাহলে আই সমান 37 আর 17 যদি গুণ করা হয় তাহলে কত হবে? 629। তাহলে ইন্টারেস্ট কত টাকা পাচ্ছি আমি? ইন্টারেস্ট পাচ্ছি আমরা 629। মানে উত্তর হচ্ছে আমাদের বি হচ্ছে आंसर এখানে। 9 নাম্বার কি বলছে দেখো, সরি 8 নাম্বার। সীতা একটি ব্যাংকে কিছু টাকা 5.25% সরল সুদের হারে রাখলেন। যদি 2 বছর পর সীতা সরল সুদ বাবদ 840 টাকা পায়, তবে সীতা কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন? তাহলে জমা রেখেছিল কত টাকা ব্যাংকে তাই বের করতে হবে। তাহলে জমা রাখা মানে কি বের করতে হবে? এখানে জমা রেখেছি মানে আসল বের করতে হবে। তাহলে সুদ বাবদ পেয়েছি কত টাকা? আমি সুদ বাবদ পেয়েছি 840 টাকা। আমাকে কত টাকা জমা রেখেছিলাম মানে পি এর মানটা বের করতে হবে। টাইম কত বলা আছে অঙ্কে? টাইম বলা আছে 2 বছর। পার্সেন্ট কত বলা আছে? 5.25% বাই 100। এই দশমিক করার জন্য নিচে 100 কাটো। যদি 25 দিয়ে কাটা হয় তাহলে 25 দুগুণ 50, 25 এর কে 25, 25 দিয়ে কেটে 4, 2 দিয়ে কেটে 2,
21 দিয়ে যদি কাটা যায় তাহলে 4 21 84 শূন্য হলো। তাহলে পি সমান কত হবে? 4 2 8, একটা দুটো তিনটে শূন্য। তার মানে আমাদের আসল কত টাকা হলো? আসল হচ্ছে 8000 টাকা। ঠিক আছে। 9 নাম্বার অঙ্ক বলছে যে অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে। সুদে আসলে 19,050 টাকা পেলে সে কত টাকা বিনিয়োগ করেছে? তাহলে এখানে কি বলা আছে? 9% হারে 3 বছরের জন্য কত টাকা পেয়েছে? 19,050 টাকা সে রিটার্ন পেয়েছে। এখানে আসলও বলা নাই, এখানে সুদ কত টাকা সেটা বলা নাই, একটা মাত্র বলা আছে কি সুদ আসল, তাই না? একসাথে বলা আছে যে চেয়েছে কি যে সে কত টাকা বিনিয়োগ করেছিল। তার মানে এখানে বের করতে হবে কি বিনিয়োগ মানে আসলের মানটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে আসল সুদ দেওয়া নাই, শুধুমাত্র আসল সুদ একসাথে দেওয়া থাকলে ওটার জন্য আমরা কি করব? ওটার জন্য ফর্মুলা হচ্ছে যে 100a/100 প্লাস RT। এ মানে হচ্ছে যে এ মানে আসল আর সুদ দুটো একসাথে আছে। ঠিক আছে। এ মানে কি? এ মানে হচ্ছে যে সুদ প্লাস আসল বা সুদ আসল। ঠিক আছে। তাহলে বসাও, এবার মানটা বসাও। আমাদের 100 গুণ a বাই 100 প্লাস RT। RT মানে কি? আর এর মান কত আছে? 9%, সময় আছে কত? 3 বছর। তাহলে আর আর টি কে যদি একত্রিত করি আমি তাহলে 3 9 27। তাহলে RT এর মান কত হচ্ছে? 27। 100 গুণ 19,050 বাই যোগ হয়ে হবে কত? 127। কাটাকাটি করো, 1 5 0। তাহলে 150 100 গুণ করলে কত হবে? তাহলে এত টাকা। তাহলে আসল ছিল কত টাকা আমাদের? আসল হচ্ছে 15,000 টাকা হচ্ছে আসল আমাদের। অঙ্কতে বলা আছে 1 টাকা 4 বছরের সুদ কত টাকা? 0.40 টাকা। তাহলে 450 টাকা 2 বছরের সুদ কত টাকা হবে? তাই আমাকে বের করতে হবে। দুটোর সময় 1 টাকা যদি 4 বছরের সুদ এত হয় তাহলে 2 বছরের সুদ কত হবে? আমি 4 বছরের সুদ পাচ্ছি 0.40 টাকা। তাহলে 2 বছরের সুদ কত পাবো আমি? নিশ্চয়ই অর্ধেক পাবো সুদ। তাহলে 2 বছরের সুদ পাবো কত আমি? 0.20 টাকা আমি সুদ পাবো, অর্ধেক হয়ে যাবে আমাদের। তাহলে 1 টাকাতে সুদ পাচ্ছি 0.20 টাকা। কত টাকা বের করতে হবে? 450 টাকা। তাহলে আমি 450 টাকাটা গুণ করে দিই। দশমিক তুলে নিচে দুটো সংখ্যাটায় দুটো শূন্য বসে গেল, 0 0 0 0 কেটে গেল, 45 দুগুণ 90 টাকা। তাহলে উত্তর কত হবে আমাদের এখানে? 90 টাকা হবে आंसर। এক ব্যক্তি ব্যাংক থেকে 8% সরল সুদের হারে 20,000 টাকা ধার করে। 2 বছর পর সুদ সহ সমস্ত টাকা শোধ করতে হলে তাকে মোট কত টাকা দিতে হবে? আমি 20,000 টাকা ধার করেছি, ওটাকে শোধ করার জন্য কত টাকা আমাকে দিতে হবে? আমাকে যেটা ধার করেছি সেটা তো আমি দিবই, প্লাস ওর সাথে ওর জন্য যে ইন্টারেস্ট সেটাও আমাকে শোধ করতে হবে, তাই না? তাহলে এখানে বের করবো কি আমি? ইন্টারেস্টটা বের করব। I সমান PTR/100। তাহলে আয়ের মান বের করবো, মানে আয়ের জায়গায় আয় থেকে গেল। ধার করেছিলাম কত টাকা? 20,000। টাইম বলা ছিল কত বছর? টাইম বলা ছিল 2 বছর। পার্সেন্ট কত বলা আছে? 8% বাই 100। 0 0 কেটে গেল। তাহলে 8 দুগুণ 16, 16 দুগুণ 32, আর এই দুটো শূন্য বসে গেল। তাহলে আমাকে সুদ দিতে হবে কত টাকা? সুদ দিতে হবে আমাকে 3200 টাকা। আমি যদি শুধু সুদটা দিই তাহলে কি শোধ হয়ে যাবে? হবে না তো। যেটা নিয়েছিলাম সেটা তো আমাকে শোধ করতে হবে। তাহলে শোধ করতে হলে যে আসলটা আমি ধার করেছিলাম আর যে সুদটা হলো দুটোকে শোধ করতে হবে। তাহলে মোট কত টাকা দিতে হবে আমাকে? 23,200 টাকা আমাকে কিন্তু শোধ করতে হবে। তাহলে অ্যান্সার হবে কত? কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? কত টাকার মানে এখানে বের করতে হবে কি আমাকে? আসল বের করতে হবে। সুদ কত টাকা বলেছে? একদিনে 1 টাকা সুদ পাচ্ছি, তাহলে সুদ কত টাকা লিখবো? 1 টাকা। আসল আমাকে বের করতে হবে। টাইম বলেছে কদিন? একদিন। পার্সেন্ট কত?
পার্সেন্ট বলা আছে 10% বাই 100। বলেছিলাম এখানে টাইমটা কিসে বলা আছে, এখানে টাইমটা বলা আছে দিনে, তাই না? দিনে বলার জন্য ফর্মুলার 100 সাথে গুণ হবে কত, 365 গুণ হবে। চলো কাটাকাটি করো, 0 0 কেটে গেল, তাহলে p সমান কত হবে, 365 আর 10 গুণ করলে 3 6 5 আর 0 বসে গেল। তাহলে আসল কত টাকা, 3650 টাকা হচ্ছে আমাদের আসল হবে এখানে। করে 13 নম্বর বলছে আমাদের বার্ষিক সরল সুদের হার কত হলে ওই হারে কোনো টাকা 10 বছরের সুদ ওই টাকার 2/5 অংশ হবে। ঠিক আছে, 10 বছরের সুদ ওই টাকার কত অংশ হবে, 2/5 অংশ হবে, তাই বলেছে আমাদের। এই অঙ্কটা দুই রকম ভাবে করা যায়। প্রথম অংশ কি করে করব আমরা, অংশ যদি বলা থাকে আমাদের, অংশ যদি বলা থাকে চোখ বন্ধ করে আগে অংশের সাথে 100 গুণ করে দিব। ঠিক আছে, অংশ বলা মানে অংশের সাথে কত গুণ, 100 গুণ। যদি অংশ ছাড়া অন্য কোনো মান থাকে সেই মানটা নিচে বসিয়ে দেব। অন্য কোনো মান আছে এখানে, আছে 10 বছর, 10 বসে গেল, 0 0 কেটে গেল, 5 গুণ 10, তাহলে 2 গুণ কত হলো, 4 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। ঠিক আছে, আর এই অঙ্কটাকে অন্য আরেক রকম ভাবে করা যেতে পারে। অংশ বলা আছে এখানে, তার মানে নিচেরটা হচ্ছে আমাদের আসল আর উপরেরটা হচ্ছে আমাদের সুদ। তাহলে সুদ কত টাকা পাচ্ছি, সুদ পাচ্ছি আমরা 2 টাকা, আসল পাচ্ছি 5 টাকা, সময় 10 বছর, বের করতে হবে রেট অফ পার্সেন্ট আর বাই 100, 0 0 কেটে গেল, 5 2 10, তাহলে আর সমান কত হলো, 4। ঠিক আছে, যার যেটা ভালো লাগবে সে সেভাবে করবে। 14 নম্বর, গত বছরে 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3 হবে। তাহলে আসল ইস্টু সুদ কত হবে, 10:3 হবে। তাহলে আসলের মান কত টাকা, 10 টাকা, সুদের মান কত টাকা, 3 টাকা বসিয়ে দাও। সুদের জায়গায় 3 টাকা, আসল হচ্ছে 10 টাকা, টাইম বলা আছে কত, টাইমটা আমাকে বের করতে হবে। পার্সেন্ট বলা আছে 10% বাই 100, 0 0 0 0 কেটে গেল, t সমান 3 বছর। তাহলে অ্যানসার হচ্ছে আমাদের এখানে 3 বছর হচ্ছে অ্যানসার। সময় ও বার্ষিক সুদের হার সমান হলে বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 অংশ হবে। ঠিক আছে, 1/9 অংশ, তাহলে 1/9 অংশ, অংশ যদি পেয়ে যায়, আগের অঙ্কটাতেই বললাম অংশ পেয়ে যাওয়া মানে কি বলেছি, অংশের সাথে আমাকে 100 গুণ করে দিতে হবে। এবার যদি কোনো মান থাকে সেটাকে নিয়ে এসে 100 নিচে বসাবো, যদি মান না থাকে তাহলে এটাকে রুট ওভার করে দিতে হবে। ঠিক আছে, এখানে কোনো মান নাই, তার জন্য কি করতে হবে, আমাকে রুট ওভার করে দিতে হবে। কাটাকাটি হবে না, তাহলে বর্গমূল করে নাও। 100 এর বর্গমূল কত, 10, 9 এর বর্গমূল 3, তাহলে 10 কে 3 দিয়ে ভাগ করে কত হবে, 3 পূর্ণ 1/3। आंसर কত আমাদের, 3 পূর্ণ 1/3 হচ্ছে আমাদের आंसर এখানে।